আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা কিছুটা ভুল বললেন অর্জুন সিং। এদিন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায় যে টিকিট না পেয়ে এখন কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা ভুল মনে হচ্ছে। তার জবাবে অর্জুন সিং বলেন, কিছুটা ভুল তো হয়েছে, আমাকে যোগ্য মনে হলো না, এটা তো ভুলই। আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা কিছুটা ভুল বললেন অর্জুন সিং। এদিন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায় টিকিট না পেয়ে এখন কি বিজেপি থেকে তৃণমূলে আসাটা ভুল বলে মনে হচ্ছে। তার জবাবে অর্জুন সিং বলেন, কিছুটা ভুল তো হয়েছে, আমাকে যোগ্য মনে করা হলো না, এটা তো ভুলই। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিংও। একে একে 42 জনের নাম ঘোষণা করা হয়, কিন্তু বাদ পড়েন অর্জুন। তার বদলে ব্যারাকপুরে প্রার্থী করা হয় নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। এরপরে সংবাদ মাধ্যমের সামনে নিজের কষ্ট প্রকাশ করেন অর্জুন। বলেন যে আগে জানলে আসতাম না। সোমবার সেই ঘটনা নিয়ে অনেকটাই তিনি সামলে ওঠেন, অনেকটাই ধাতস্থ হন অর্জুন। নিজেই বললেন সে কথা, তবে এখনও আগের সুরেই বললেন এটা একটা দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, কিসের জন্য হয়েছে জানি না, দল হয়তো বুঝেছে কোনো কারণে আমার থেকে ভালো নেতা রয়েছে। কি বলছেন অর্জুন সিং, শুনবো। সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছে? পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। কি বলবো आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना नहीं है? अभी मैंने कोई डिसाइड नहीं किया है, और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं, और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। नहीं, এটা আমি আপনাকে বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। না, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে। আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম, বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন, ওখানে একটা জিনিস শেখানো হতো কি কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতে না, কাউকে গালাগালি না দিতে। তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিইং হিসাবে আমার কাউকে, আমি এখনও বলছি, কাউকে আমার গালাগালি করার অধিকার নেই। আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে লিডার আছেন আমাদের, তাদেরকে আমি সবাইকে সম্মান করি। আমি কারো বিরুদ্ধে কোনো কথা পার্সোনাল লেভেলে আমার কোনো বলার অধিকার। আমার 50 বছরের রাজনৈতিক জীবন আছে এখানে, যা আমার পরিবারের, আমি অন্য জায়গা কেন কোনো কথা মানে করব, আমি ওসব নিয়ে বিশ্বাসও করি না। এইসব নিয়ে আলোচনা করাও ঠিক না আমার। দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। কোপে পড়লেন কি মনে হয়? আমি সেটা বলতে পারবো না কিসের জন্য হয়েছে। হয়তো দল এটা বুঝেছে কি আমার থেকে বেশি সক্ষম লোক আছে, সেই বলছে। পাপ্পু সিং গ্রেপ্তার হলো, তারপরে আপনি চুপ ছিলেন, সুব্রত বক্সির কথাতে আপনি কোনো রকম মন্তব্য করছিলেন না, সাবধানী ছিলেন। আমি এখনো মন্তব্য করছি না। একটা প্রশ্ন, 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো। অর্জুন দা, যেখানে জগদ্দল বিধায়ক
সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না? জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। দেয়ার ইউনি কি আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু? আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। তো সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না, বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলে? না, এটা আমার দুর্ভাগ্য। আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না? অন্যদিকে সাংবাদিক বৈঠক থেকে পার্থ ভৌমিক প্রসঙ্গে কথা বলেন অর্জুন সিং। তিনি বলেন, পার্থ ভৌমিক তার বন্ধু, আগামীকাল তারা দেখা করবেন, চা খাবেন, কথা বলবেন। তবে বিজেপিতে যাওয়ার ব্যাপারে জল্পনাকে জিয়ে রাখলেন অর্জুন। আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর এবারে বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা কিছুটা ভুল বললেন অর্জুন সিং। এদিন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায়, টিকিট না পেয়ে এখন কি বিজেপি থেকে তৃণমূলে আসাটাকে ভুল বলে মনে হচ্ছে? তার জবাবে অর্জুন সিং বলেন, কিছুটা ভুল তো হয়েছে, আমাকে যোগ্য মনে করা হলো না, এটা তো ভুলই। আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারপর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটাকে কিছুটা ভুল বললেন অর্জুন সিং। এদিন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চান, টিকিট না পেয়ে তিনি কি এখন বিজেপি থেকে তৃণমূলে আসাটাকে ভুল মনে করছেন? তখনই এই কথা বলেন তিনি। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিং। যদিও 42 জনের এই নামের তালিকায় বাদ পড়েন অর্জুন, তার বদলে ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। আর এরপরেই সভা মঞ্চ ছেড়ে চলে যান অর্জুন। তার এই ঘটনা নিয়ে তিনি যে যথেষ্ট শক পেয়েছেন তাও তিনি জানান সংবাদ মাধ্যমে। আর এরপরে কি বলেছেন অর্জুন শুনবো। সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো? আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া ছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছে? পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।